পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে, প্রতিদিন প্রতিটি কাজে। সিঙ্গার বেকো। বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com-এ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পৃথিবীর মহান সাম্রাজ্যগুলোর মধ্যে আরেকটি শ্রেষ্ঠ সাম্রাজ্য হল সেলজুক সাম্রাজ্য। এই সাম্রাজ্য ছিল মধ্যযুগের একটি শক্তিশালী তুর্কি মুসলিম সাম্রাজ্য, যা 1100 থেকে 1200 শতকে মধ্য এশিয়া, ইরান, আনাতোলিয়া, যা বর্তমান তুরস্ক, এবং ইরাক ও সিরিয়ার বড় অংশ শাসন করেছিল। এই সাম্রাজ্য ইসলামী বিশ্বের রাজনীতি, সংস্কৃতি ও সামরিক শক্তিতে বড় প্রভাব ফেলেছিল। এই সেলজুক সাম্রাজ্যের কয়েকজন প্রতাপশালী মহান সুলতানদের মধ্যে একজন হলেন সুলতান আলাউদ্দিন কায়কোবাদ। তিনি মূলত রোমের সেলজুক সুলতান ছিলেন, যা আনাতোলিয়ায় সেলজুকদের একটি শক্তিশালী শাখা রাষ্ট্র। তার শাসনকাল সাধারণত এই রাষ্ট্রের সোনালী যুগ হিসেবে বিবেচিত হয়। প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি কোনিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আলাউদ্দিন তেপেতে। তেপে মানে হচ্ছে পাহাড়, যে পাহাড়ে শায়িত আছেন সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কোবাদ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুল শহরের অদূরে কোনিয়া শহরে। কোনিয়া শহর তুরস্কের ইস্তাম্বুল থেকে প্রায় 700 কিলোমিটার দূরে। এই শহরটি ছিল সেলজুক সাম্রাজ্যের কেন্দ্রভূমি। সুলতান আলাউদ্দিন কায়কোবাদ, সুলতান মাসুদ, সুলতান খিলিচ আরসলান থেকে শুরু করে আরও অনেক সুলতানই শায়িত আছেন আমার পিছনে। ওসমানী সাম্রাজ্যের আগের বৃহত্তর মুসলিম সাম্রাজ্য ছিল সেলজুক সাম্রাজ্য। চলুন আমরা সেলজুক সাম্রাজ্যের ইতিহাস জেনে আসি, জিয়ারত করে আসি এই মহান সম্রাটদের কবরগুলো। সুলতান আলাউদ্দিন কায়কোবাদ 1220 থেকে 1237 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তার পিতা সুলতান গিয়াসউদ্দিন কায়খসরুর মৃত্যুর পর আলাউদ্দিনের ভাই ইজ্জেদ্দিন কায়কোবাদ সিংহাসনে আরোহণ করেন। আলাউদ্দিন সুলতান হওয়ার জন্য তার ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেন, কিন্তু তিনি যুদ্ধে হেরে যান এবং কারাগারে বন্দী হন। ইজ্জেদ্দিন কায়কোবাদ 1220 সালে মারা যান। যেহেতু তার কোনো পুত্র ছিল না, সেহেতু আলাউদ্দিন কায়কোবাদ সিংহাসনে আরোহণ করেন এবং 1237 সাল পর্যন্ত রাজ্য শাসন করেন। কায়কোবাদের রাজত্ব আনাতোলিয়ায় সেলজুক রাজবংশ শক্তি ও প্রভাবের অপূর্ব প্রতিনিধিত্ব করেছিল এবং কায়কোবাদ নিজে রাজবংশের সর্বাধিক সফল সুলতান হিসেবে বিবেচিত হয়েছিলেন। ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি মঙ্গল আগ্রাসনের পরবর্তী সময়ে আনাতোলিয়াতে তুর্কি জাতিগুলোর মধ্যে একতা গড়ায় তিনি বিশেষ ভূমিকা পালন করেন। কায়কোবাদের রাজত্বকালে সালতানাতের যথেষ্ট প্রসার ঘটতে দেখা যায়। সুলতান আলাউদ্দিন কায়কোবাদ একদিকে মঙ্গলদের বিরুদ্ধে, অন্যদিকে প্রাসাদের শত্রুদের বিরুদ্ধে লড়ে যান। সেলজুক সাম্রাজ্যের সুলতান আলাউদ্দিন কায়কোবাদ একসময় মঙ্গলদের সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েন। এদিকে আবার বাইজেন্টাইনদের নিয়ে মাথা ঘামানোর কথা চিন্তাও করা যায় না। তাই সুলতান আলাউদ্দিন কায়কোবাদ এরতুরুল বেকে সীমান্তে বাইজেন্টাইনদের দিকে নজর রাখার জন্য অনুরোধ করেন। এরতুরুল বে সীমান্তে নিপীড়িত মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। একই সাথে মঙ্গল তাতারদের বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার তরবারি ছিল সর্বদা ক্ষিপ্র। তাই তো সুলতান আলাউদ্দিন কায়কোবাদ আরতুরুল গাজীকে বলেছিল, তুমি যদি আমার সন্তান হতে, নিঃসন্দেহে আমি তোমাকে পরবর্তী সুলতান হিসেবে মনোনীত করতাম।
আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে, প্রতিদিন প্রতিটি কাজে। সিঙ্গার বেকো। Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singerbd.com এ। Honor X9D. All angle ultra tough. IP69K water resistant. Ultra large 8300 milliamp hours 3 days battery. Honor X9D. বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। নো ফ্রস্ট টেকনোলজি তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। ফ্রিজ ও ফ্রিজার চেম্বারে বরফ জমতে দেয় না। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singerbd.com এ। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। কায়কোবাদের সময় স্থাপত্য ও সংস্কৃতিরও ব্যাপক উন্নতি হয়। তিনি বহু মসজিদ, দুর্গ, সেতু এবং কারভানসারাই নির্মাণ করেন। এসব স্থাপনা বাণিজ্যিক পথকে নিরাপদ করে তোলে এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়। তার আমলে আনাতোলিয়ার বিভিন্ন শহর বাণিজ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। প্রিয় দর্শক, আমরা সুলতান আলাউদ্দিন কায়কোবাদের নির্মিত সেলজুক ডিজাইনের অপরূপ মসজিদে জুমার নামাজ আদায় করি। জুমা আদায় করে আমরা যাই সুলতানদের মাকবারা প্রাঙ্গণে। সেখানে যেতেই দেখি আজ পবিত্র জুমাবার হওয়াতে বিশেষ ব্যবস্থাপনায় সেলজুক শাসন আমলের স্টাইলে সুলতানদের সেলিউট দেওয়া হবে। আমরা উপভোগ করলাম এই চমৎকার দৃশ্যটি। সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে দেওয়া হয় সাইগে নবেতি অর্থাৎ গার্ড অব অনার। উন্মুক্ত করা হয় সুলতানি পতাকা। করা হয় ইমামের তেলাওয়াতে পবিত্র কোরআনের দীর্ঘ তেলাওয়াত। আমরা উপভোগ করলাম সুললিত কণ্ঠের এই তেলাওয়াত। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। সবশেষে করা হয় বিশেষ মোনাজাত। আমরা সহ আরও অনেক মুসল্লি শরিক হলেন এই বিশেষ গার্ড অব অনার এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠানে। Dilediğini aziz edersin, dilediğini zelil edersin. Bu kutlu ecdadın evlatlarına. সম্মিলিত মোনাজাত শেষে আমরা প্রবেশ করলাম সুলতানদের কবরে। দেখতে পেলাম এখানে শায়িত আছেন সুলতান মেসুদ, সুলতান খিলিজ আরসলান, সুলতান আলাউদ্দিন কায়কোবাদ সহ আরও অনেক সুলতান। আমরা স্মরণ করলাম এই সুলতানদের বীরত্ব গাথা ইতিহাস। প্রাণ ভরে দোয়া করলাম তাদের জন্য, মুসলিম জাতির জন্য, তাদের খেদমতের জন্য। وما له في الآخرة من نصيب. প্রিয় দর্শক, সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কোবাদের বীরত্ব গাথা ইতিহাস শুনতে শুনতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন পর্বে ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।